আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি সর্ষে ইলিশ। তো চলো যাওয়া যাক। প্রথমে একটি প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর এর ভিতরে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব দুটো। মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে নিব বাদামি কালার আসার জন্য। হালকা বাদামি কালার আসলে এর ভিতরে দিয়ে দিব কিছুটা ধনিয়া বাটা। ধনিয়া বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। যখন দেখবো কালারটা খুব সুন্দর হয়ে আসছে তখন এর ভিতরে দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া, কিছু মরিচের গুঁড়া, কিছুটা এটা আপনাদের স্বাদ মতো ঝাল কম বেশি সেটা অনুযায়ী দিয়ে দিতে পারেন। এটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার লাইক কমেন্ট করে পাশে থাকবেন। মশলাটা তেলটা কিন্তু খুব ভালো করে ছেড়ে আসছে। এর ভিতরে আমরা পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণের জন্য ঢাকনাও দিয়ে রাখবো যতক্ষণ না বলক না ফুটছে। বলক ফোটার পর আমরা উঠিয়ে নিলাম ঢাকনা। এরপর মাছগুলো দিয়ে দিব। এক এক করে সব মাছগুলো নিয়ে আমরা দিয়ে দিব। মাছগুলো এক এক করে দেওয়া শেষ। এবার একটু নেড়ে ছেড়ে দিব হালকা করে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পরবর্তীতে দেখতে পাচ্ছেন কতটা ফুটছে। 2-3টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা কি রকম হয়েছে। আপনারা ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।